ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান। বর্তমানে এই নায়ক দেশের বাইরে নানা স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজিত বাঙালিদের উৎসব বাংলা কার্নিভাল 2024-এ শনিবার অংশ নিয়েছেন আলোচিত এই নায়ক। এদিকে ছোট পর্দার অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া অভিনয়ের চেয়ে মডেলিং করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে লোকাল বাস গানের ভিডিওতে পারফর্ম করে বিশেষভাবে দর্শকদের নজর কাড়েন। এবার দেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার আগ্রহ প্রকাশ করলেন টয়া। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। হেই এভরিওয়ান, সো এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আমার মেল ফ্যানদের জন্য। ইয়েস, মেল ফ্যানরা তোমরা কমপ্লেইন করা বন্ধ করো। হাই এভরিওয়ান, দিস ইজ জায়েদ খান। সময়ের অভাবে সবার সাথে দেখা হয় না, সবাইকে ডাকতেও পারি না। বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জায়েদ খান। এবার জায়েদ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী টয়া। জায়েদ খানের সঙ্গে সিনেমায় অভিনয় করবেন কিনা এমন প্রশ্নের জবাবে টয়া বলেন, সবাই ওনার ফানি পার্টটাই দেখছে, কিন্তু এই ফানি মানুষটাকে দিয়েই এমন কিছু বের করানো সম্ভব যা এখনও কেউ আবিষ্কার করতে পারেননি। ওনাকে দিয়ে ভালো কিছু করানো যাবে যদি কোনো ভালো ডিরেক্টর কোনো ভালো গল্পে ওনার মতো করে কোনো চরিত্র বের করেন। জায়েদ খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করে টয়া বলেন, ওনার অভিজ্ঞতা আছে, অনেক সিনেমায় কাজ করেছেন, কাজেই ওনার সাথে মিল করে এমন একটি গল্প হলে বা গল্প ভালো হলে, ভালো কোনো চরিত্র পেলে তার সাথে কেন কাজ করব না। অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন টয়া, খুব দ্রুতই কাজে নিয়মিত হবেন বলেও জানান এই অভিনেত্রী। জানা গেছে ঈদের একদিন আগে মুম্বাই মাতিয়ে দেশে ফিরেন জায়েদ খান। ঈদের ছুটি শেষ হতে না হতেই উড়াল দিয়েছেন দুবাই। তার আগে লন্ডন মাতিয়ে আসেন তিনি। আগামী 3রা আগস্ট কানাডায় মাতাতে যাবেন জায়েদ খান। এদিকে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে নিজের কাজের পাশাপাশি চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে কথা বললেন অভিনেত্রী দিঘি। এ সময় তিনি জানান, জায়েদ খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি। দিঘি বলেন, জায়েদ খানের সঙ্গে পর্দায় রোমান্স করা সম্ভব নয়, কারণ তাকে চাচ্চু ডাকি। এদিকে দিঘিকে নিয়ে সবচেয়ে বেশি গসিপ হয় নেট দুনিয়ায়। এর কারণ জানতে চাইলে দিঘি বলেন, আলোচনা সমালোচনা সবাইকে নিয়েই হয়, কিন্তু আমারটা হাইলাইটস হয় বেশি। হতে পারে আমার নাম হলে নিউজ ছড়ায় বেশি। আমি মনে করি আমার নামে একটা রিউমার আসলে সেটাকে পুঁজি করে অনেকে টিআরপি পাচ্ছেন, তখন বোঝা যায় আমি আলাদা, এজন্যই আমার নাম ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে জঙ্গলি সিনেমায় কাজ করছেন দিঘি। চলতি বছরই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, প্রার্থনা ফারদিন দিঘি বিজ্ঞাপনের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রাখেন। পরবর্তীতে চিত্রনায়িকা হিসেবে ঢালিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন। বর্তমানে কয়েকটি সিনেমায় অভিনয় করছেন তিনি।